আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে আমরা ফেসবুক থেকে কিভাবে বাংলাদেশি ক্লায়েন্ট খুঁজবো, বাংলাদেশি ক্লায়েন্ট ফাইন্ড আউট করব। আর আমাদের টপিকগুলো এখন থেকে যে টপিকগুলো ক্লাস হবে সবগুলো ইম্পর্টেন্ট। ট্রাই করবেন প্রতিটা টপিকেই অ্যাটেন্ড করার। কারণ এখন থেকেই আপনি যদি সঠিকভাবে একটু পরিশ্রম করেন দেখবেন যে ক্লায়েন্টের অভাব হবে না। তো একদম অনেক টপিক আছে। আমি জাস্ট আজকে আপনাদের ক্লায়েন্ট মার্কেটিং এ আমাদের অনেকগুলো ক্লাস থাকে। অনেকে মনে করে যে আমরা ইউটিউবে একদম সম্পূর্ণ টপিকই দিয়ে থাকি না। ইউটিউবে আমরা জাস্ট কাজের টপিকে দিই। বাট ক্লায়েন্ট কিভাবে পাবে, কোথা থেকে পাবে, ম্যানেজমেন্ট করা, ক্লায়েন্ট চ্যাটিং করা, ক্লায়েন্টের সাথে তাকে কিভাবে পটায় কাজ নিতে হবে বা কথা বলে কাজ নিতে হবে, সকল টপিকগুলো আমাদের এগুলো হাইড থাকে। তো এই টপিকগুলো এখন থেকে আপনারা শিখতে পারবেন। তো ফার্স্ট অফ অল আজকে যতটুকু আমি কভার করতে পারি প্রায় ৫ টা টপিক আছে। ৫ টা টপিকেই আমরা দেখব। Facebook এর উপর প্রায় ৫ টা জায়গা থেকে আমরা ক্লায়েন্ট ফাইন্ড আউট করতে পারি। এর আগে বলে রাখি আপনার ২ টা এক্সটেনশন ইউজ করবেন। ফার্স্ট অফ অল Grammarly। Grammarly এক্সটেনশন এটা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনি Chrome ব্রাউজারের জন্য যারা কম্পিউটার ব্যবহার করেন তারা এখান থেকে আসবেন Grammarly ফর Chrome। দেন এখান থেকে এসে এটা ইনস্টল করে নিবেন। দেখেন এড টু Chrome ইটস ফ্রি। তো এখান থেকে ইনস্টল করে নিয়ে জাস্ট কিছু ইয়েটা থাকবে। দেন ওইটা সবকিছু করে নিবেন। আমি দেখাই দিই একবার। এখান থেকে এটা ইনস্টল হবে। হওয়ার পর ওইটা জাস্ট কানেক্ট করতে হবে। দেখেন Chrome এ এড এই যে Chrome এ এড বা Chrome এ জুড়ুন বা Chrome এ এড করুন এরকম থাকবে। আমাদের এটা বাংলা ভাষায় আসতেছে তো এইজন্য এটা লেখা আছে। আমার অলরেডি এড করা আছে। তো এটা আপনি জাস্ট এড টু Chrome করবেন, ওইটা ইনস্টল হবে। হওয়ার পরে আপনি আপনার যে Gmail অ্যাকাউন্ট থাকে ওটা দিয়ে লগইন করে নিবেন। একদম ইজি। লগইন করে নেওয়ার পরে এই যে প্রত্যেকের কম্পিউটারের এখানে একটা অপশন দেখতে পাবেন। এটি যে এরকম হাইড থাকে। এখানে ক্লিক করলে এটা পিন করে রাখবেন। আর যারা মোবাইল ফোন দিয়ে করবেন তারা Grammarly অ্যাপস ইনস্টল করতে পারবেন আপনাদের ফোনে। এটা হচ্ছে Grammarly কিবোর্ড হিসেবে আসবে। এখন Grammarly কাজ কি সেটা আগে আমরা জেনে নিই। Grammarly মেইন কাজটা হচ্ছে আপনি ইংরেজিতে যদি বানান ভুল করে থাকেন, সেক্ষেত্রে এটা অটোমেটিক্যালি আপনার বানান ভুল ধরে সলভ করে দিবে। এটা হচ্ছে মেইনলি Grammarly-র মেইন টপিক। গ্রামাটিক্যাল যতগুলো আপনি যে ভুল করেন না কেন, টেন্স অনুযায়ী বা পাংচুয়েশন মার্ক, গ্রামাটিক্যাল যদি কোনো ভুল করেন, এটা অটোমেটিক্যালি আপনার লেখাকে ঠিকঠাক মানে ভুল ধরে দিবে। তখন আপনি ঠিকঠাক করে নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের জন্য দরকার। আর যারা মোবাইল ফোন দিয়ে করবেন তারা হচ্ছে সরি, যারা মোবাইল ফোন দিয়ে করবেন তারা হচ্ছে যে বিভিন্ন হচ্ছে শিট, এই যে শিট যেটা আছে এটা ডাউনলোড করে নিতে পারেন। আর যারা কম্পিউটার দিয়ে করবেন তারা এই যে এটা গুগলের শিটই পাওয়া যায় বা মাইক্রোসফটের শিটও পাওয়া যায়। আমি গুগল শিট ইউজ করি। মানে যেটা আমার জন্য সুবিধাজনক মনে হয়। তো এইভাবে আমি শিট ব্যবহার করি। শিটগুলো আপনার দরকার হবে। তো আর যা তথ্য দরকার হবে সেগুলো আমরা ক্লাস টপিকে দেখি। তো ফার্স্ট অফ অল আপনারা ধরেন যে অ্যাকাউন্ট খুলেছেন। একটা অ্যাকাউন্ট খুলেছেন। অ্যাকাউন্ট খোলার পরবর্তী কাজ হচ্ছে এখন আপনাদের ক্লায়েন্ট ফাইন্ড আউট করতে হবে। ক্লায়েন্ট খুঁজতে হবে, বাংলাদেশি ক্লায়েন্ট। এখন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে কেন? কারণ আপনি একজন কাজ পারেন, আপনি এক্সপার্ট। আপনি কাজ পারেন, আপনি এক্সপার্ট, ক্লায়েন্ট এজন্য আপনাকে কাজ দিবে। কাজ পারেন, এক্সপার্ট এজন্য দিবে। তো এখন কথা হচ্ছে আপনি অ্যাকাউন্ট সেটআপ করেছেন ঠিকঠাক ভাবে। কোনো একটা দেখা যাচ্ছে না। তো এই প্রবলেমটা হয় কেন? অ্যাবাউট সেকশন থেকে আমি দেখাই দেই। তো এইটা দেখেন, এখানে যদি আমি ক্লিক করি এডিট করার পরে এই যে এখানে একটা অপশন থাকে পাবলিক, এটা আপনারা পাবলিক রাখবেন। দেন তারপরে ডান দিয়ে সেভ করে দিবেন। তাহলে আর কোনো প্রবলেম দেখা দিবে না। তাহলে কোনো প্রবলেম দেখা দিবে না। মার্কেটিং স্পেশালিস্ট আমি আমার পদবিটা ইউজ করলাম। আপনারা আবার এটা ইউজ করেন না। আপনারা মার্কেটিং এক্সপার্টই ইউজ করেন।
তো ঠিকঠাক আছে। সবকিছু সেটআপ করার পরে অ্যাকাউন্ট সেটআপ আপনি করেছেন। এখন কথা হচ্ছে অ্যাকাউন্ট সেটআপের পরে আপনার অ্যাকাউন্টে কোনো ডিটেইলস নাই বা আপনার অ্যাকাউন্টে কোনো তথ্য নাই। তো তখন এখন কাজ কি? আগে ফার্স্ট অফ অল ফ্রেন্ড বাড়াইতে হবে। আমি ফ্রেন্ডও বাড়াবো, কাজও নিবো, সবই দরকার। এখন আমাদের অডিয়েন্স ২ ধরনের। আপনি দেশীয় ক্লায়েন্টের কাজ করতে পারবেন। আপনি দেশের বাহিরে ক্লায়েন্টেরও কাজ করতে পারবেন। এখন থেকে আপনারা যত বেশি পরিশ্রম করবেন আপনাদের আর্নিং তত বেশি হবে। আপনারা পরিশ্রম করবেন না, আর্নিং ও হবে না। একটা কথা বিবেচনা করেন। ধরেন আপনি একটা পেজ তৈরি করে দিচ্ছেন, একটা পেজ ক্রিয়েট, সেটআপ, কভার ডিজাইন, লোগো ডিজাইন সম্পূর্ণ সেটআপ দিয়ে আপনি ৳১,০০০ নিচ্ছেন। যেটা ধরতে পারেন যে ইজ ইকুয়াল টু যদি এমনি এইভাবেতেই ধরা যায়, ধরেন $১০ এর পাশাপাশি $১০ নিচ্ছেন। এখন আপনি বিবেচনা করেন, আপনি যদি প্রতিদিন ৩ টা ক্লায়েন্টের কাজ করেন, ৳৩,০০০। এইভাবে ১ মাস হিসেব করেন, ৳৯০,০০০। ব্যাপার না। বাট আপনার এভাবে তো পরিশ্রম করতে হবে। আপনি যদি ক্লায়েন্টের কাছে না পৌঁছান, ক্লায়েন্ট উড়ে এসে আপনাকে দিবে না। তো ঠিক এজন্য ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে হলে ক্লায়েন্ট আপনাকে আগে কি দেখবে? ক্লায়েন্ট এগুলো পড়বে? বাংলাদেশী ক্লায়েন্ট সাধারণত এগুলো পড়বে না। কারণ বাংলাদেশী বুঝতেই পারতেছেন। তো এজন্য আগে আমাদের অ্যাকাউন্ট প্রফেশনাল ভাবে সেটআপ এর পরবর্তীতে আমরা যাবো ক্লায়েন্ট ফাইন্ড আউট এ। এখন দেশি ক্লায়েন্ট দিয়ে যেহেতু আমি শুরু করব, তো এইজন্য ধরেন আমি এইখানে আসলাম, হোম ট্যাবে আসলাম। নতুন বিজনেস বা ই-কমার্স বিজনেস আপনি যেকোনো কিছু ইচ্ছা লিখে সার্চ করেন। বিজনেস গ্রুপ বা উদ্যোক্তা, এখানে আসলাম। আসার পরবর্তীতে ধরেন হচ্ছে আমি ডিরেক্টলি এখানে আসছি, সার্চ করলাম নতুন বিজনেস। দেন তারপরে আমি এখান থেকে চলে আসবো গ্রুপ। আর গ্রুপগুলোতে আমি যুক্ত হব। কোন গ্রুপ সেটা আগে দেখি। উদ্যোক্তা বিজনেস আইডিয়া। দেখেন ৩৩৩.1 কে মেম্বার। প্রতিদিন পোস্ট হয় কয়টা? ১০ টা পোস্ট। তার মানে অ্যাক্টিভ গ্রুপ। আমি জয়েন করলাম। অনলাইন বিজনেস জোন রাঙা প্রভাত। এটার পিকচার নাই। তারপরও আমি দেখি প্রতিদিন ১০ টা পোস্ট অ্যাপ্রুভ হয়। আচ্ছা ঠিক আছে। এখানে যেহেতু তারা প্রোডাক্টের পিকচার দিয়েছে, এখানে তারা এটা পোস্ট করতেছে। অবশ্যই এরা যেহেতু পোস্ট করতেছে তার মানে অবশ্যই এটা পাবলিক গ্রুপ। আর প্রতিদিন ১০ টা পোস্ট হচ্ছে, এটাও তার মানে অ্যাক্টিভ গ্রুপ। এটা ২ টা পোস্ট পার ডে। প্রতিদিনে ২ টা পোস্ট হয়। দেন তারপর আমি আরেকটু দেখি প্রতিদিন ২ টা পোস্ট হয়। আ এই গ্রুপের অ্যাক্টিভিটি কম। এই গ্রুপের অ্যাক্টিভিটি কম না। এই গ্রুপের অ্যাক্টিভিটিও আছে। তো আপনি এই গ্রুপগুলোতেও যুক্ত হন। আপনার কোনো প্রবলেম নাই। কেন গ্রুপগুলোতে যুক্ত হবেন সেই টপিকেও আসবো। অনলাইন বিজনেস বিডি। আসলে এখন দেখি রেফার করা, এই করা, ওই করা। এই যে এইগুলো ফেক। যে জব রেফার করেন এত টাকা, অত টাকা বোনাস, এইগুলো ফেক। তারপরে দেখেন এইখানে মানুষ তাদের প্রোডাক্টের পিকচার দিয়ে পোস্ট করছে। এই যে জব এই নিবে, ওই নিবে, এগুলো সবই ফেক। ট্রেডিং সাইটে কাজ, এই কাজ, ওই কাজ, এগুলো সবই ফেক। এগুলো সবই ফেক। তো এই গ্রুপে অধিকাংশই দেখা যাচ্ছে ফেক। তো এই গ্রুপে আমি জয়েন হচ্ছি না। অনলাইন বিজনেস গ্রুপ দেখি যুক্ত হই। এইখানে দেখেন তারা তাদের প্রোডাক্টের জন্য আ ইয়েটা করতেছে। তো এই গ্রুপে আমি যুক্ত হব। এরকম পাবলিক গ্রুপ যেগুলো আছে, নতুন বিজনেস বাদ দিয়ে আমি শুধু অনলি বিজনেস লিখি। বিজনেস বা অনলাইন বিজনেস লিখতে পারেন। লিখার পরে গ্রুপে আসবেন। দেখেন এইখানে প্রতিদিন ১০ টা পোস্ট হয়। বগুড়া বিজনেস কেয়ার, বিভিন্ন জেলার বিজনেস গ্রুপ আছে। উদ্যোক্তা গ্রুপ আছে বিভিন্ন জেলার। বিজনেস বিনোদন। তো বিনোদনে আইসা তো লাভ নাই। আমরা উদ্যোক্তা পরিবার ১০০ কে মেম্বার, প্রতিদিন ১০ টা পোস্ট। জয়েন করেন। ডিলারশিপ এজেন্ট ব্যবসা জয়েন করেন। স্বনির্ভর বিজনেস প্ল্যাটফর্ম জয়েন করেন। পাবলিক গ্রুপ যেগুলো জয়েন করবেন। দেন ই-কমার্স। আমি আরেকটা গ্রুপ দেখাই দিই। উই বা ওমেন অ্যান্ড ই-কমার্স। এখান থেকে সার্চ করার পরে গ্রুপে আসবেন। অনেক উদ্যোক্তা মহিলারা আছে, অনেক উদ্যোক্তা মেয়েরা আছে।
যারা এটা হচ্ছে বাংলাদেশের বিজনেস গ্রুপের একটা শ্রেষ্ঠ বিজনেস গ্রুপ। এখানে যারা বিজনেস করে অধিকাংশই দেখা যাচ্ছে সবাই নিজে হাতের কাজ তৈরি করে বা হাতের কাজগুলো করে এখানে বিজনেস করে। অধিকাংশই। তো এই গ্রুপে যারা আছে 1.4 মিলিয়ন মেম্বার, যেটা বলা যায় যে প্রায় ১৪ লক্ষ মানুষ এই গ্রুপে আছে। তো এখানে যারা আছে সবাই ব্যবসায়ী। সবাই ব্যবসায়ী। আপনি এই গ্রুপে যুক্ত হবেন। গ্রুপে যুক্ত হওয়ার সময় গ্রুপের নিয়মগুলো দেখবেন যে দেখেন কি এইটা একটা অফিসিয়াল গ্রুপ। এর জন্য এটা একটু মেইনটেইন করতে হবে। প্রতিদিন আগে ১০ দিন শুধু পোস্ট পড়েন, কমেন্ট করেন। তাহলে অনেক কিছু বুঝবেন। বাংলা ভাষায় পোস্ট দিতে হবে। ইংরেজি ব্যবহার করা যাবে না। বাংলিশ পোস্ট ইউজ করবেন না। বাংলা ভাষায় পোস্ট করবেন। গ্রুপে সেল পোস্ট নিষিদ্ধ। সেল পোস্ট করলে ব্লক দেওয়া হবে। পণ্যের মূল্য উল্লেখ করা যাবে না। ফোন নাম্বার দেওয়া যাবে না। ছবিতে দাম বা কোনো ফোন নাম্বার দেওয়া যাবে না। কমেন্টেও দেওয়া যাবে না। কোনো প্রকার লিঙ্ক শেয়ার করা যাবে না। কি? জাস্ট আপনি যে কাজ করেন বা যেই পণ্য নিয়ে বিজনেস করেন সেটার পরিচিতি। ৫ টার বেশি ছবি দেওয়া যাবে না। মেম্বাররা কোনো প্রকার লাইভ করতে পারবেন না। কোনো প্রকার মানে অনেক সময় পোস্টের সময় এটা ব্যবহার করতে হবে। আ আর শুধু দেশীয় পণ্য। সাবমিট আমি যুক্ত হলাম। তো এইরকম অনেক গ্রুপ আছে দেখেন, এরকম অনেক বিজনেস গ্রুপ আছে। বিভিন্ন উদ্যোক্তা গ্রুপ আছে। বিভিন্ন উদ্যোক্তা গ্রুপ আছে। এইরকম যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলো দেখেন প্রতিদিন ১০ টার উপরে বিজনেস পোস্ট হয়। না, ঢের প্রতিদিন পোস্ট হয়। অ্যান্ড পোস্ট হওয়ার পরবর্তীতে এখানে যারা ই-কমার্স বিজনেস করে বা এফ-কমার্স বিজনেস করে, হোয়াট ইস ই-কমার্স? ই-কমার্স বিজনেসটা হচ্ছে আমরা যেটা বলতে পারি ইলেকট্রনিক কমার্স বলতে বোঝায় বা আমাদের বইয়ের ভাষায় ইলেকট্রনিক কমার্স। বাট এটা হচ্ছে অনলাইন সেক্টরের বিজনেসকে বোঝায়। ই-কমার্স কি? অনলাইন ভিত্তিক বিজনেসটা ই-কমার্স। আর এফ-কমার্স কি? সেটা হচ্ছে শুধুমাত্র Facebook ভিত্তিক বিজনেস। Facebook ভিত্তিক বিজনেস যারা করে সেটা হচ্ছে এফ-কমার্স। আর ই-কমার্স বলতে এটা সকল প্ল্যাটফর্মে ইউজ করবে। তো ই-কমার্স গ্রুপগুলোতে যুক্ত হলেন। অনেক গ্রুপ আছে। দেখেন এরকম অনেক গ্রুপ আছে। সব গ্রুপে যুক্ত হবেন। আপনি যত গ্রুপ পারেন যদি দেশি ক্লায়েন্ট ফাইন্ড আউট করতে চান। অ্যান্ড আপনার কাজ কি? এই যে গ্রুপগুলোতে যুক্ত হইলেন, যুক্ত হওয়ার আগে আপনি যেটা করবেন, আপনি সুন্দর মতো এই যে আমি যে ডিজাইন গুলো দিয়েছি আপনাদেরকে, সুন্দর মতো জাস্ট ডিজাইনের এইখানে যেটা আছে ডিজাইনের লিংকে ক্লিক করবেন। আপনাদের গ্রুপে যেটা আছে ওই লিংকে ক্লিক করবেন। দেন ওইটার পরবর্তীতে এই দিকে আসবেন। আসার পরে এই যে এখানে আপনারা যদি ওই যে অফিসিয়াল ওরকম গ্রুপে ব্যবহার যুক্ত হইতে চান, আপনি না পোস্ট না ওই যে নাম্বার ইউজ না করলেও পারবেন। তো এইখানে ধরেন এমনি অন্যান্য গ্রুপে যুক্ত হবেন। আপনি গ্রুপে পোস্ট করার দরকার নাই। সব গ্রুপে পোস্ট করবেন না। বিভিন্ন গ্রুপ আছে। যেমন আমি এখানে বললাম কি যেটা অফিসিয়াল যাদের বিজনেস গ্রুপ উইমেন অ্যান্ড ই-কমার্স এই গ্রুপে তারা তাদের নিয়ম বলছে কি যে এখানে আপনি আপনার যে দেখেন যারা বিজনেস করে তারা তাদের বিজনেসের ছবিগুলো ইউজ করতেছে। তা আপনি এখানে কি যদি নাম্বার দিয়ে ইউজ করেন পিকচার তাহলে কি তারা কিন্তু ব্যান করে দিবে। তারা কিন্তু ব্যান করে দেবে। তো আমি সহজ ভাষায় আপনাদেরকে যেটি বলব, ধরেন আপনারা এই যে লিংকে আসবেন। এই লিংকে ক্লিক করার পরে আপনি হোমে আসবেন। একদম ইজি ভাবে হোমে আসবেন। আসার পরে আপনি যেটা ডিজাইন করেছেন বা ওই লিংকে প্রবেশ করেছেন, ওই লিংকটা দেখবেন যে এখানে থাকবে। এরকম থাকবে রিসেন্ট ডিজাইন। এইখানে ক্লিক করবেন। এই যে 3 ডটে ক্লিক করে মেক এ কপি, মেক এ কপি করবেন। কপি করার পরে এটা হচ্ছে আপনাদের মূল আমি যে লিংকটা দিয়েছি সেটা। আর এটা হচ্ছে আপনি কপি করেছেন। আপনি আপনার কপিতে ঢুকবেন। এটা আপনারা অন্য কারো কপিতে ঢুকবেন না। আপনি নিজে আগে কপি করে নিবেন। কপি করে নিয়ে এখন আপনার মন মতো আপনি ডিজাইন করতে পারবেন। যদি বলেন যে আমি শুধু ওই একটা গ্রুপকে টার্গেটিং করব। একটা গ্রুপে মেম্বার কত আছে? প্রায় ১৪ লক্ষ মানুষ। তাহলে আপনার ক্লায়েন্ট কারা? এই ১৪ লক্ষ মানুষ আপনার ক্লায়েন্ট। এই ১৪ লক্ষ মানুষ আপনার ক্লায়েন্ট। কিভাবে ক্লায়েন্ট, কেন ক্লায়েন্ট সেটা আমি দেখাই দিচ্ছি। এখন এই গ্রুপে যদি আপনি মার্কেটিং করেন, তাহলে এই গ্রুপের নিয়ম মানতে হবে। এটা যেহেতু বলছে একটা অফিসিয়াল গ্রুপ,
তাই তাদের ঐরকম নিয়ম মানতে হবে। আর অন্যান্য যে গ্রুপগুলো আছে, অন্যান্য যে গ্রুপ এখানে দেখেন অন্যান্য যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলো অধিকাংশ তেমন কোনো রুলস রেজুলেশন বা রুলস নাই। আপনি যেভাবে ইচ্ছা পোস্ট করতে পারতেছেন বা জয়েন করলেন, কোনো সমস্যা নাই। তারা এখানে আমাকে অ্যাপ্রুভ করবে। তো তাদের ইয়েটা দেখে নিবেন, তাদের নিয়ম নীতি কেমন সবগুলো দেখে নিবেন। এখানে তারা তাদের বিজনেসের দেখেন, তারা তাদের বিজনেস পেজের লিংক দিয়েছে। দেখেন প্রমোট পোস্ট, প্রত্যেকে নিজের বিজনেস পেজের লিংক দিন, প্রত্যেকে লাইক দিন এবং ফলো নিন। ওই যে এখানে উনি ওনাকে লাইক দিচ্ছে, উনি ওনাকে লাইক দিচ্ছে এরকম। তো দেখেন এখানে একটা বিষয় দেখেন, সবার পেজ কিন্তু পারফেক্ট ভাবে সেটআপ করা নাই। সবার কিন্তু লোগো ডিজাইন পারফেক্ট ভাবে করা নাই। এইখানে যারা কমেন্ট করেছে তাদের পেজকে মেনশন করেছে বা পেজের নাম দিয়ে করেছে। আপনি সবার পেজে যাবেন, পেজে গিয়ে চেক আপ করবেন যে পেজ সেটআপ করা আছে কিনা। অ্যানালাইসিস, বিজনেস অ্যানালাইসিসটা আপনাদের শিখতে হবে। এখন থেকে বিজনেস অ্যানালাইসিসটা শিখতে হবে। এটা যেমন এটা পারফেক্ট ভাবে সেটআপ করা আছে। তো যাদের সেটআপ করা নাই, কিভাবে সেটআপ করা নাই ওই ক্লায়েন্ট গুলো আমি খুঁজে বের করি কিভাবে দেখেন। আপনি সাধারণত গ্রুপে আসলেন। গ্রুপে আসার আগে আমাদের নিজ অ্যাকাউন্টে কাজ। নিজ অ্যাকাউন্টে কাজটা আগে করে আসি যে আপনারা এই যে আমি যেটা দিয়েছিলাম ওইটা না। আপনারা যেটা কপি করেছেন, এই কপি করার থেকে আপনি এখন নিজের নাম্বার বসাইতে পারেন এইখানে। এখানে আপনি আপনার WhatsApp নাম্বার অবশ্যই WhatsApp ইউজ করবেন। অবশ্যই, অবশ্যই WhatsApp নাম্বার ইউজ করবেন। আর এটা যে লক করা আছে আনলক করে দিলাম। দেন তারপরে আপনারা এখানে আপনাদের নাম্বারটা ইউজ করবেন। লক হ্যাঁ, আনলক করে দিই দেখি। হ্যাঁ, ওয়েট। যেমন এখানে আপনাদের নাম্বার। আপনার যেইভাবে ইচ্ছা নাম্বার বসাইতে পারেন। ধরেন আপনি এইভাবে নাম্বার বসাইলেন। তো আপনারা যেটা করবেন প্রতিটা জায়গাতেই আপনারা দেখেন আমি এডিটিং করতে দিয়েছিলাম। ওইখানে সাদা কালার ছিল। যাদেরকে এডিটিং করতে দিছি উনি সুন্দরভাবে উনার নাম্বার বসায় এইখানে আর কালারটা ইউজ করে নাই। তাহলে উনারে আর কি বলি বলেন? এখানে কালারটা উনি চেঞ্জ করে ফেলছে। এই যে ডিজাইনের কালারটা চেঞ্জ করে ফেলছে। তো সুন্দর মতো আমি কালার চেঞ্জ করে দিচ্ছি আবার। তো এইভাবে এই ডিজাইন করাই আছে। দেখেন Facebook বিজনেস পেজ সেটআপ দিলেন। আপনার অনলাইন Facebook বিজনেসের সেলস বৃদ্ধি করতে এখনই বিজনেস মানে সেটআপ আ বিজনেস পেজ সেটআপ অর্ডার করুন বা অর্ডার নিন বা অর্ডার নাও। যেহেতু এখানে বাটন দেওয়া আছে। তো পোস্টের সময় দেখেন আপনি কি করবেন, কেমনে কি করবেন? ধরেন ওইটা আছে। আমি এখানে ওইটা ব্যবহার করতেছি। কপি করে নিলাম। দেন এটা সব জায়গায় এখন বসাই দিব। জাস্ট আপনি আপনার মতো করে ডিজাইনটা একটু করে নিবেন। আপনি যদি অন্যান্য পেজের ইয়েটা ব্যবহার করতে চান কোনো প্রবলেম নাই। জাস্ট এখানে টেমপ্লেট ডিজাইনটা আমরা দেখাই দিয়েছি। আপনি এভাবে করে নিতে পারবেন। আমরা কি গিফটস মার্কেটিং এজেন্সিও দিব ওই উপরে? হ্যাঁ, এটা থাকবে। তো এখান থেকে ধরেন ১, ২, ৩ টা আমি ৩ টা ডাউনলোড করে নিব বা ধরেন ১ম ২ টা ডাউনলোড করে নিব। যেহেতু Facebook এ ডাউনলোড করব এর জন্য আমি জেপিজি ইউজ করব। আর যারা প্রিমিয়াম নিয়েছেন তারা সাইজটা বাড়ায় নিয়ে করতে পারবেন। সাইজ বাড়াইলে
পিকচার কোয়ালিটিটা বেটার থাকবে। তো আমি ধরেন এখান থেকে সব রিমুভ করে দিয়ে ১ আর ২ নাম্বারটা ডাউনলোড করে নিলাম। দেন এখান থেকে ডাউনলোড। ডাউনলোড এটা হইলো। ২ টা পিকচার ডাউনলোড হয়েছে যেটা হচ্ছে প্রায় ৬ এমবির মতো। ভাইয়া এই তিনটাই কি একই গ্রুপে পোস্ট করবো? না, গ্রুপে পোস্ট করার আপনাদের দরকার নেই। অলরেডি ইয়েটা এখানে আছে। আ আমি হচ্ছে লোগোর এখানে আসি। ধরেন এখান থেকে আমি পেস্ট করে দিই। তো আপনাদের এখানে কি দেখেন অনেকগুলো ডিজাইন করা আছে। প্রায় ১০ টার মতো মনে হয় আছে। দেখি কয়টা আছে? ৯ টা আছে। ৯ টা পেজের ইয়ে নিয়ে এভাবে ডিজাইন করা আছে। তো আপনারা চাইলে এই ৯ টারটাই ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদের কাজ কি আমি সেটা বলে দিই। আর গ্রুপে যে পোস্ট করবেন, গ্রুপে পোস্ট করার দরকার নাই। গ্রুপে পোস্ট আমরা করব না। আপনার মন চাইলে আপনি করতে পারেন, সমস্যা নাই। বাট গ্রুপের যে রুলস আছে, তাদের গ্রুপ আপনি যে গ্রুপে করবেন, ওই গ্রুপের রুলস মেনে করবেন। ধরেন আমি এখন আমার অ্যাকাউন্টে আসার পরে যে পিকচারটা ডাউনলোড করেছি আমার নাম্বার ২, পিকচারটা আমি এখানে এড করব। দেখে নেন ফেসবুকে কেমনে পোস্ট করতে হয়। অনেকে ফেসবুকে কিভাবে পোস্ট করবেন এই টপিকটা বোঝে না। দেন ওই যে পিকচার ২ টা সিলেক্ট করে নিলেন, এখন আপনার এখানে টাইটেল লিখার পালা। এখন কি টাইটেল লিখবেন? এই টাইটেলটা হবে আলোচনামূলক বা দেখেন এখানে আমি ২ টা ইউজ করার বদলে একটা ইউজ করি। একটা পিকচার ইউজ করতেছি। তো এইখানে আমি যে পিকচারটা ইউজ করব, একটা করি সমস্যা নাই। আমি পোস্ট করব, অনেকগুলো পোস্ট করে রাখবো। এইখানে আমরা আলোচনা করব ফেসবুকের ক্ষেত্রে পেজ কেন জরুরি? আপনি ধরেন কোনো কিছু জানেন না, বোঝেন না। আপনি গুগলে সার্চ দেন। ব্যবসার জন্য বিজনেস পেজ কেন জরুরি? আমি যেহেতু বাংলা লিখতে পারি না, ভয়েস টাইপিং করেন। ভয়েস টাইপিং আমার এখানে এড করা নাই। মাইক্রোফোন এড করা নাই। আপনি কথা করছেন কেমনি? এটা অন্য মাইক্রোফোন দিয়ে। আমি ধরেন এটা লিখলাম ব্যবসায় ফেসবুক পেজ। এই যে অনলাইনে ব্যবসায় ফেসবুক পেজ আর গ্রুপের গুরুত্ব। এই যে ফেসবুক পেজ কিভাবে গ্রুপ ইয়ে করতে পারে। আপনি সুন্দরভাবে দেখেন এখানে অনেক কিছু আছে আপনি নিজে পড়ে নিতে পারেন। এটা আমি বাংলায় এইভাবে ইউজ করি না। বাট আপনি বাংলায় পড়ে নিতে পারেন। যেহেতু আমাদের ক্লায়েন্ট বাংলাদেশী, আপনি সুন্দরভাবে বলতে পারেন যে অনলাইন ব্যবসা বা ই-কমার্স আমি টাইটেলটা বলে দিই, আমি পোস্ট করতেছি না। যে আপনার অনলাইন বিজনেসকে আকর্ষণীয় করে আপনার দর্শকের কাছে বা আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে তুলে ধরতে ফেসবুক পেজ অনেক গুরুত্বপূর্ণ। আপনার যদি পারফেক্ট ভাবে ফেসবুক বিজনেস পেজ সেট আপ করা থাকে, তাহলে আপনার অডিয়েন্স বা যারা আপনার কাস্টমার তারা আপনার বিজনেসটা ব্র্যান্ডিং হিসেবে দেখতে পাবে এবং তারা আপনার প্রোডাক্ট কেনার উপর আগ্রহটা বেড়ে যাবে। তো যখন পারফেক্ট ভাবে সেট আপ করে থাকবেন, আপনার অল ডিটেলস দেওয়া থাকবে, নাম্বার, অল তথ্য দেওয়া থাকবে, তখন আপনার ক্লায়েন্ট বা আপনার অডিয়েন্স বা আপনার কাস্টমার সঠিকভাবে সহজভাবেই আপনার সাথে কানেক্ট হতে পারবে। যাতে করে আপনার প্রোডাক্টের সেলসটা বেড়ে যাবে। তার পাশাপাশি আমাদের সার্ভিস থেকে আপনি পাবেন একটা পারফেক্ট লোগো ডিজাইন যার মাধ্যমে আপনার ব্র্যান্ডকে আপনি আকর্ষণীয়ভাবে
প্রচার করতে পারবেন। তো আপনি নিজেরা মানে এইভাবে দেখে নিবেন, নিজেরা আপনি এই জায়গা থেকে একটু দেখে নিবেন। এরকম অনেক ওয়েবসাইট আছে, বিভিন্ন জায়গায় ব্লগ লিখা আছে। কেন ইম্পোর্টেন্ট, কেন Facebook পেজ গুরুত্বপূর্ণ, এগুলো আছে আপনারা জাস্ট এটা দেখে নিবেন। এগুলো পড়ে নিজেদের মতো করে আপনারা লিখবেন। পেজ কেন ইম্পোর্টেন্ট? অথবা আমি আসলাম অ্যাডস লাইব্রেরি, দেখি অ্যাডস লাইব্রেরি থেকে টাইটেল দেওয়া যায় কিনা। অ্যাডস লাইব্রেরি লিখে সার্চ করলাম, আসবেন। দেখি আমি এখানে আসি Facebook পেজ আসে কিনা। অ্যাডস লাইব্রেরিতেও আমাদের কাজ আছে। অ্যাডস লাইব্রেরির সাথে আপনাদের পরিচিতি বাড়াইতে হবে। এই যে বাংলাদেশ দেওয়া আছে। অ্যাড ক্যাটেগরি আমি দিলাম অল অ্যাডস। দেখি এখানে আমি লিখি Facebook পেজ, দেখি সার্চ করি আসে কিনা কোনো কিছু। এই যে বিভিন্ন এজেন্সি তাদের অ্যাডভার্টাইজিং রান করেছে। বিভিন্ন অ্যাডভার্টাইজিং এজেন্সি রান করেছে। আ তো ধরেন এইখানে তারা বুস্টিং এর জন্য রান করেছে। আমরা তো বুস্টিং করব না, আমরা পেজ সেটআপ দিব। তো পেজ সেটআপ এর জন্য দেখেন, এটা হচ্ছে ই-কমার্স ওয়েবসাইটের জন্য তারা ইয়ে করতেছে। পেজ সেটআপ এর জন্য তারা এখন পর্যন্ত আ দেখি আমি। Facebook পেজ সেটআপ দেখি কেউ দিয়েছে কিনা। জাস্ট এখানে আপনারা আলোচনা করবেন। পেজ কেন ইম্পোর্টেন্ট? পেজ সেটআপ কেন ইম্পোর্টেন্ট ব্যবসায়ীদের জন্য? তো ওই টাইটেলটা লিখে আপনি পোস্ট করে দিবেন। অথবা দেখেন আমি একটা ইয়ে দিচ্ছি। টিপস মার্কেটিং এজেন্সিতে আসবেন। এখানে মনে হয় পোস্ট থাকার কথা একটা। হ্যাঁ, পোস্ট থাকার কথা। এই যে এখানে দেখেন। প্রফেশনাল Facebook বিজনেস পেজ তৈরি করার ফলে আপনার ব্যবসার সেলস কয়েক গুণ বেড়ে যাবে। Facebook অনলাইন বিজনেসের সর্বপ্রথম ধাপ। মানে ফেসবুকে অনলাইন বিজনেসের সর্বপ্রথম ধাপ শুরু হয় Facebook পেজের মাধ্যমে। আপনি আপনার পেজ যত সুন্দরভাবে সুগঠিত বা সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন বা সেটআপ করতে পারবেন, তত বেশি কাস্টমার বা সেলস পাবেন। তো আপনার ব্যবসা প্রসারে বিশ্বস্ত ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে আছে টিপস মার্কেটিং এজেন্সি। দেন আমরা ফেসবুক পেজের কি কাজ করে দিব দেখেন। একটা পেজ তৈরি করা, একটা প্রফেশনাল লোগো ডিজাইন করা, কভার ফটো ডিজাইন করা, আহ, বিভিন্ন ট্যাব রি-এঙ্গেজমেন্ট করা, অ্যাবাউট সেকশনে সকল তথ্য অ্যাড করা, সকল প্রকার সোশ্যাল মিডিয়া যুক্ত করা, পেজটা এসইও করা, অটো রিপ্লাই আপনাদের দেখানো হয়নি, দেখানো হবে। অটো রিপ্লাই অ্যাড করা। ভাইয়া অটো রিপ্লাই দেখানো হয়েছিল কিন্তু এসইও এটা দেখানো হয় নাই। এসইও বলতে আপনি যখন পেজের ইউজার নেম সেট আপ করে দিবেন, পেজে পোস্ট করবেন, আর আপনার পেজের ক্ষেত্রে আপনি কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, তখন অটোমেটিকলি এসইও হয়ে যাবে। তখন কেউ সার্চ দিলে পেয়ে যাবে। এসইও সেকশন অনেক বড়। এসইও সেকশন যখন যাব তখন আপনারা ক্লিয়ার বুঝবেন। দেন হোয়াটসঅ্যাপ যুক্ত করা, যদি কেউ হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে চায়, হোয়াটসঅ্যাপ কানেক্ট করা, ইনস্টাগ্রাম অ্যাড করা, অ্যাকশন বাটন যুক্ত করা, লোকেশন অ্যাড করা, শেয়ার করা, তারপর ওয়েবসাইট যুক্ত করা, এই সকল সার্ভিস আমরা দিয়ে থাকি। তো আপনার এই সার্ভিসের আপনি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করতে পারেন বা যোগাযোগ করতে পারেন বা আপনি মেসেজ করতে পারেন আমার ইনবক্সে। আমি আপনাকে হেল্প করব। তো ওই যে পিকচারটা দিয়েছেন ওরকম পিকচার, যেমন এখানে একটা আছে কি, ব্যবসার জন্য সঠিক নিয়মে ফেসবুক ও ইনস্টাগ্রাম সেট আপ করুন। তো ওইভাবে আপনারা এখন এখানে দেওয়া আছে 799। এখন আপনি কত টাকা নিবেন এটা ডিপেন্ড করবে আপনার উপর। আপনি 500 টাকাতেও করে দিতে পারেন, আপনি 1500 2000 টাকাতেও করে দিতে পারেন, আবার 1000 টাকাতেও করে দিতে পারেন। এইটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনার ক্লায়েন্টের উপরে। আপনি বললেন একটা কথা, যেহেতু আমরা এখনো মার্কেট প্লেসে যাইনি, মার্কেট প্লেসে যেতে হলে তো আপনাদের এই যে টাইমটা লাগবে। তো এই টাইমের মধ্যে আপনারা ক্লায়েন্টের থেকে দেশি ক্লায়েন্টের কাজ করেও আর্নিং করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনি ক্লায়েন্ট থেকে সাজেস্ট মানে ক্লায়েন্টের বাজেটটা শুনতে পারেন, তার বাজেট কত বা তার বাজেট অনুযায়ী আপনি বললেন। আপনার মন মতো আপনি যত টাকায় কাজ করতে চান ওইভাবে কাজ নিতে পারেন। আর তার আগে এরকম পোস্ট
ধরেন আমি এইটাই কপি করে নিলাম। এখন যে এটাই কপি করতে হবে এর এর কোনো মানে নাই। এটা কপি করতে হবে এর কোনো মানে নাই। আপনারা এটা কপি করবেন না। বাট এইখান থেকে ধারণা নিবেন। ওই যে আমি যেটা বললাম যে কেন গুরুত্বপূর্ণ যে পেজের মাধ্যমে বিজনেস সেটআপ বিজনেসের সেলস বৃদ্ধি হবে, অন্যান্য সকল সার্ভিস গ্রো হবে। এই সবকিছু আপনারা ধরেন এরকম করে নিয়ে আপনি এটা করে নিতে পারেন। এখন শুধু যে আমরা এটা দিয়েই করব, এই পেজের এই পেজ দিয়েই করব, এই পেজের স্ক্রিনশট দিয়েই করব না। এর পরের ক্লাসে আমরা ডিজাইন রিলেটেড আরো কথা বলবো। দেন এখানে অনেক কথা বলা আছে। আর আমি এজেন্সিকে মেনশন দিচ্ছি। আপনারা যদি পারেন আপনারা এজেন্সিকে মেনশন দিবেন। এজেন্সিকে মেনশন দিলে হ্যাঁ, বোঝা যায় যে এটা একটা আ মানে সেই এক্সপার্ট লেভেলের কাজ বা ঐরকম লেভেলের কাজ। তো বিস্তারিত জানতে আপনি মেসেজ করুন বা ইনবক্সে বা অর্ডার করতে মেসেজ করুন। এখানে বলতে পারেন। অর্ডার করতে মেসেজ করুন বা আপনার অর্ডার করতে WhatsApp এ ফোন করুন। দেন দেওয়ার পরে আমার যে পিকচার আছে আমি দিয়ে পোস্ট করে দিলাম। এটা অবশ্যই পাবলিক রাখবো, দিয়ে পোস্ট করব। এই যে অডিয়েন্স পাবলিক। আর যদি এটা পাবলিক হইছে কিনা কিভাবে দেখবেন? এই যে এডিটে ক্লিক করবেন। এগুলা একদম মানে সাধারণ সেটিং। এই যে এখানে আছে দেখেন পাবলিক, পাবলিক করে রাখবেন। দেন সেভ। এখন আপনার কাজ আপনি এরকম কয়েকটা ডিজাইন তৈরি করলেন বা আপনি যে পেজটা খুলেছেন ওই পেজের একটা স্ক্রিনশট নিবেন। স্ক্রিনশট নিয়ে আপনি ক্যানভাতে ডিজাইন করবেন। যেমন ধরেন একটা পেজ আপনি খুলেছেন। একটা পেজের মালিক আপনি, একটা পেজ আপনি খুলেছেন। একটা পেজ আপনি খুলেছেন ভালো কথা। আমি এখন এই যে এটা ডুপ্লিকেট, এই যে দেখেন অলরেডি এটা ডিজাইন করা আছে আমি ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে এই যে পিকচারটা আমি হটাই দিলাম। এখানে আমি আমার নাম্বারটা দিব। ডিজাইনটা আপনাদের শিখতে হবে। যারা Canva প্রিমিয়াম নিয়েছেন খুব সহজে ডিজাইন করতে পারবেন। ডিজাইন টপিকে আপনাদের আলাদা ক্লাস হবে। নাম্বার কোণে হারাই গেল। আচ্ছা একটু ওয়েট করেন। নাম্বার এখানে বসাইলাম। এখন আমি যে পিকচার দিছি শুধু ওইটাই ব্যবহার করব? না। ওইখানে আপনাদের যে পিকচার দেওয়া আছে সেটা করবেন কেন? আরো অন্যান্য পিকচার আছে। ধরেন আমি আমার মুফা ফ্যাশন এ এটাতে আসলাম। আসার পরে আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিব। এই পেজের একটা স্ক্রিনশট নিব। আমি এখান থেকে করলাম ভিউ অ্যাজ মোডে করি। ভিউ অ্যাজ করে আমি এটা স্ক্রিনশট নিব বা কেটে নিব। আপনারা যেইভাবে ইচ্ছা নিতে পারেন। ধরেন আমি এভাবে সেভ করে নিলাম। সেভ। আমি ওইটা পিকচারটা সেভ করলাম। তো আপনাদের আগে ডিজাইন আজকে শেখাচ্ছি। ডিজাইন নিয়ে আমাদের আরো ক্লাস হবে। ডিজাইন টপিকে আমাদের আরো ক্লাস হবে। তো ধরেন আমি যে পিকচারটা নিলাম দেন সেটা হচ্ছে এখানে আপলোড করব। ওই পিকচারটা এখানে আপলোড করব। আর খুব শীঘ্রই হচ্ছে যারা আর্নিং করতে পারবে তাদেরকে আমরা আমাদের এখানে ইনভাইট করব। এটা হচ্ছে ঈদ পরবর্তীতে আমরা একটা মিটআপ করব। জাস্ট এটা তেমন ভাবে মিটআপ না। এটা জাস্ট আমাদের অফিসিয়াল ভাবে আমাদের অফলাইন ব্যাচ চালু হবে। এজন্য আমরা একটা অফিসিয়াল মিটআপের আয়োজন করব। তো এই ক্ষেত্রে ধরেন আমি দেখাচ্ছি। এখানে আগে ডিজাইনটা কমপ্লিট করে নিই। তো আপনি যে ডিজাইন যেকোনো ডিজাইন এখানে ওইটা আছে যে এটাই ব্যবহার করবেন না। আপনি যেকোনো ধরনের ডিজাইন, যেকোনো কালার, যেকোনো ব্যাকগ্রাউন্ড বা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে। এটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করে। তো আমি গ্রেডিয়েন্ট কালারটা একটু চেঞ্জ করে নিব। কালারটা একটু এডিটিং করে নিব। আমি দিব হচ্ছে এরকম দিব। এরকম না। এখানে কালারটা নীলের পরিবর্তে দেখি অন্য কোনো কালার ইউজ করা যায় কিনা। লালটা দিলে হালকা একটু এটা দিলাম। কালোর ক্ষেত্রে হালকা একটু ব্রাইট দিলাম।
আপনারা আপনাদের মন মতো ডিজাইন করতে পারেন। আপনাদের এটা ডিপেন্ড করবে আপনাদের ব্যক্তিগত ইচ্ছার উপরে। আপনারা কেমন করবেন সব ডিপেন্ড করবে আপনাদের ব্যক্তিগত ইচ্ছার উপরে। ধরেন আমি এই ডিজাইনটা করব। Facebook বিজনেস পেজ সেটআপ এরকম। তো আমি এই যে পিকচারটা নিলাম, এই পিকচারটা যদি একটু করতে চাই, আকর্ষণীয় করতে চাই দেখেন তাহলে কেমন? এডিট ফটোতে ক্লিক করলাম। এই পিকচার এখানে রাখলাম। এডিট ফটোতে ক্লিক করব। এডিট ফটো। করার পরে একটু নিচের দিকে ফাইন্ড আউট করি দেখি আছে কিনা। এই যে মোকআপ। ওপেন ক্লিক করি। এই ফাইলগুলো ডিজাইনের শেখানোর কিছু নাই। ডিজাইনগুলো আপনারা নিজেরা শিখে নিবেন। জাস্ট আমি দেখাচ্ছি। এত পরিমাণে নেটওয়ার্ক স্লো। আসছিল। আচ্ছা দেখা যাক। এখানে অনেকগুলো মোকআপ আছে। তো আমি এটা একটা ফ্রেমে দিব। ধরেন ফ্রেমস। একটা ফ্রেমে এড করি। কি ফ্রেমে এড করলে ভালো দেখা যাবে দেখা যাক। ধরেন এই ফ্রেমে ইউজ করলাম। তো এই ফ্রেমে দিলে দেখা যাবে পারফেক্ট দেখাবে না কারণ এই ফ্রেমটা স্মল ফ্রেম। তো আমি এখান থেকে সি অল করি, পপুলার থেকে সি অল করি। অনেকগুলো ফ্রেম আছে। মোকআপটা কি সেটা বোঝাই দিচ্ছি আমি। বা আপনি ডিরেক্ট চাইলে এইভাবে ব্যবহার করতে পারবেন। যে এই পেজের জন্য আমি একটা ডিজাইন করলাম। বা এই যে আপনি যে পেজ খুলেছেন আপনার পেজের স্ক্রিনশট নিয়ে আপনি দিবেন। যে এই পেজের জন্য একটা ডিজাইন কমপ্লিট করলাম। আপনারা আপনাদের বিজনেস অনলাইন গ্রোথিং এর জন্য আপনারা চাইলে এইভাবে একটা মানে এইভাবে ডিজাইন করে নিতে পারেন। আগে আমাদের এই পোস্টগুলো দেখাবো। অনেকগুলো ফটো ফ্রেম আছে। ফটো ফ্রেমের মধ্যে আমরা এইভাবে নিব না। ফটো ফ্রেম যেগুলো দেখা যাক যেগুলো একটা প্রিমিয়াম ডিজাইন থাকবে এরকম ফটো ফ্রেম নিব। যেটাতে হতে পারে যে টিভি অ্যান্ড ট্যাবলেট বা মোবাইল ফোন নেওয়া যেতে পারে। তারপর এখানে তো এরা দেখতে পাচ্ছি অনেক ডিজাইন করছে। নিউ ডিজাইন আছে। টিভি, ট্যাবলেট, কম্পিউটার। এই যে কম্পিউটারে আমি নিব, কম্পিউটার ল্যাপটপের মধ্যে নিব। তো এইখান থেকে ধরেন আমি এই যে একটা ল্যাপটপ সিলেক্ট করলাম। এটা করলাম বা হচ্ছে ধরেন ল্যাপটপে নিতে পারি বা এই যে ডেস্কটপ মনিটর আছে এখানেও নিতে পারি আমার ইচ্ছা। ধরেন আমি এই ল্যাপটপে নিলাম। তো এই ল্যাপটপে এখানে আনার পরে ল্যাপটপের সাইজটা একটু বড় করে নিই। নেওয়ার পরে এই পেজের পিকচারটা সুন্দরভাবে ধরে এখানে বসাই দিব। জাস্ট ওইটার ওই পিকচারটা ধরে এর উপরে বসাই দিবেন। দেখেন ডিজাইনটা এখানে এইভাবে দেখাচ্ছে। এই ল্যাপটপটা এরকম জন্য এই যে ল্যাপটপের বর্ডার মোড অনেক বেশি হচ্ছে জন্য ওইভাবে পিকচারটা দেখাচ্ছে। তো আমি ধরেন আরো অন্যান্য ল্যাপটপ ইউজ করতে পারি যেটাতে আরো পারফেক্ট দেখাবে বা আরো সুন্দর দেখাবে। এই যে ল্যাপটপ কম্পিউটারস এখানে আছে। ধরেন আমি অন্য একটাতে ইউজ করব। আমি এইটাতে একটা ইউজ করব। তো এটার বর্ডার যেমন দেখেন এটারও কিন্তু বর্ডার একটু ইয়েটা আছে বর্ডার অনুযায়ী দেখাবে। তাহলে আমি এটা এখানে রাখলাম ল্যাপটপ। দেখেন আমি এটা জুম ইন করে একটু বড় করে দিলাম। ঠিক এইখানে ওই যে পিকচারটা আমি নিয়েছি ওই পিকচারটা আবার আমি এখানে দিলাম। ওই পিকচারটা আমি আবার এটার উপরে বসাই দিলাম। দেন এইখানে দেখাবে। এটা যখন আপনি প্রিমিয়াম ডিজাইন করবেন তখন একটু ইয়েটা হবে দাঁড়ান। এটা আমি আবার ক্লিক করলাম। এডিটে ক্লিক করি দেখি কেমন আসে। এই যে এখান থেকে আমি একটু ফিট করে নিব। যে আমি এটা একটু এরকম বড় করে নিব। একটু নিচে নামায় নিব। নিয়ে এইভাবে আমি এটা এইভাবে দেখাবো। দেন এপ্লাই চেঞ্জ করে দিব দেখবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এই যে দেখেন ওইটার ফুল স্ক্রিন অনুযায়ী হয়েছে। দেন এটা আমি একটু ছোট করলাম, এটাও রাখলাম। আবার আমি এইখান থেকে যারা এবার
অন্য একটা মোডে নিয়ে নিবেন। অন্য মোডটা কি যারা কম্পিউটারে করবেন তারা কন্ট্রোল ধরে স্ক্রল ডাউন করবেন। তাহলে দেখবেন স্ক্রিন জুম আউট হয়ে গেছে। তখন আমি এখান থেকে আরেকটা পিকচার নিব। যারা মোবাইল ফোন দিয়ে করবেন তারা এমনিতে ইজিলি পারবেন। কোনো ব্যাপার হবে না। আমি এটাও সেভ করে নিলাম। যেকোনো একটা নাম দিয়ে দিলাম। ওই পিকচারটা আবার সেভ করে নিলাম। আবার আমি ডিজাইনের এখানে আসি। তো যে পিকচারটা আমি নিলাম এখন, এই পিকচারটা আমি আবার এখানে আনবো। আনার আগে আমি এখান থেকে একটা ফোনের ইয়েটা নিয়ে নিব। মোবাইল ফোন বা অ্যান্ড্রয়েড ফোন। এখানে ট্যাবলেটের সবগুলো আছে। ট্যাবলেট আমার দরকার নেই। আমি মোবাইল ফোনেরটা নিব। এই যে স্মার্টফোনস এখানে আছে স্মার্টফোন। স্মার্টফোন গুলোর এখান থেকে আমি একটা নিব। তো ধরেন এখান থেকে আমি যে ডিজাইনটা মনে হচ্ছে বেটার মনে হচ্ছে এটা হচ্ছে যে একটু সাইড করা আছে দেখি কোনটা। ওইটা তো বেশি সাইড করা। এটাও বেশি সাইড করা। ওইটাও বেশি সাইড। আচ্ছা সোজা যেগুলো আছে আমি এর মধ্যে থেকে একটা নিই। আমি সাপোজ এটাই নিলাম। এই ফোনটা এখানে আনলাম। তো এখন আমার যে পিকচারটা ছিল এই পিকচারটা আমি এখানে আপলোড করি। আমি যেটা চিকন ভাবে নিলাম যে পিকচারটা। এটা ধরে জাস্ট মোবাইলের উপরে আমি বসাই দিলাম। দেখেন ডিজাইনের কাজ এর জন্য একটু প্যারাদায়ক। আমি আবার এটা এডিটিং এ যাই। আমার নিজের কাছেও ডিজাইনের কাজ প্যারা মনে হয়। এটা আমি আবার ফুল স্ক্রিন মোড করে দিই। আমি এই যে মোড করে দিলাম। দিয়ে অ্যাপ্লাই চেঞ্জ দিলাম। দেখবেন যে এটা দেখেন ফুল স্ক্রিন হয়ে গেছে। তাহলে আমি পেজ যেখানে সেটআপ করেছি এটা দেখাচ্ছে। তো জাস্ট এখন এটা আমি কাস্টমাইজেশন করে নিব। তো আমি ধরেন কম্পিউটার এখানে রাখলাম। এটা একটু সামনে রাখবো। আর মোবাইল ফোনটা রাখবো তার আরো সামনে। মোবাইল ফোন রাখবো আরো সামনে। তো এখন এই কাজটা করতে হয় কিভাবে সেটা দেখাই দিই। একটু জুম ইন করি তাহলে ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে দেখেন আমার ডেস্কটপ বা কম্পিউটার যে মনিটর আছে এই মনিটরের পেছনে হলো ল্যাপটপ। বাট আমি এই ল্যাপটপকে ধরলাম। ধরে পজিশনে ক্লিক করলাম। লেয়ারে আসলাম। লেয়ার থেকে দেখেন এটা হচ্ছে উপরে আছে। মানে ল্যাপটপটা যেহেতু সামনে দেখাবো, এটার আগে দেখাবো। তো ল্যাপটপটা ধরে উপরে তুলে দিলাম। এখন দেখেন এই ল্যাপটপটা কম্পিউটারের আগে চলে আসছে। ঠিক একইভাবে মোবাইল ফোনটা দেখেন কোথায়? সবগুলোর উপরে। মোবাইল ফোনকে যদি আমি ধরে এই কম্পিউটারের নিচে দিই, দেখেন এই ফোনটা নিচে সবার নিচে চলে গেছে। বাট আমি ফোনটা রাখবো উপরে, সবার উপরে। এর জন্য এরকম। তো আমি একটু হালকা ডিজাইন করতে পারি যে এখান থেকে এডিটে আসি দেখি আ এখন আবার দেয় কিনা। আসলে এডিট দিবে কিনা। ঠিকঠাক আছে এডিট আর দিবে না। তো এইভাবে কি দেখেন এইভাবে আমি একটা ডিজাইন করে এটা আমি ডাউনলোড করে নিতে পারি। তো এখানে অন্য কারো পেজে ব্যবহার করতে হইলো না। আমি নিজের ফোনেই আমি নিজের ডিজাইনই কিন্তু ব্যবহার করলাম। আমি একটা শ্যাডো ইউজ করব। শ্যাডো অর্থ ছায়া বোঝায়। তো আমি একটা ছায়া ব্যবহার করব। দেখা যাক আসে কিনা। জাস্ট এমনি শ্যাডো দিলে তো আসতো। তারপর নেটওয়ার্কও স্লো। শ্যাডো ইউজ করলে কি ডিজাইনটা আরো রিয়ালিস্টিক মনে হবে। কিন্তু নেটওয়ার্ক স্লো। কিছুই করার নাই। আমি এইভাবে ডাউনলোড করব। এভাবে জাস্ট ডাউনলোড করে নিবেন। আর Facebook এর জন্য আমরা পিকচার অবশ্যই জেপিজি ফাইলে ডাউনলোড করব। এটা হচ্ছে ১০ নাম্বার। তো আমি শুধু ১০ নাম্বারই ডাউনলোড করব। শুধু ১০ নাম্বার সিলেক্ট করলাম অ্যান্ড দেন ডাউনলোড করব। একটু অপেক্ষা করি। নেটওয়ার্ক এত প্যারা দিচ্ছে। তো আপনারা আপনাদের পেজ নিয়ে এরকম ডিজাইন করবেন।
ডিজাইন করার পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টে এসে সুন্দরভাবে পোস্ট করবেন। পেজ কেন ইম্পর্টেন্ট? দেন এইভাবে পেজের ইম্পর্টেন্টের কথা বলে যে আপনারা আপনাদের বিজনেস যেকোনো ধরনের বিজনেস পেজ অনলাইনে সেটআপ করে নিতে বা অনলাইনে পারফেক্ট ভাবে বিজনেস করতে এখনই বিজনেস পেজ সেটআপ সার্ভিস নিতে পারেন। এই যে বেশি একটু পামপট্টি দিবেন যে পেজ কেন দরকার, পেজের উপকারিতা কি, এইগুলো লিখে পোস্ট করবেন। পোস্ট করার পরবর্তীতে এখন কাজ দেখেন। আপনি পোস্ট করেছেন, আপনার কাজ শেষ। শুধু কি একটা পোস্ট করে বসে থাকবেন? না, একটা পোস্ট হবে না। আপনি এরকম কয়েকটা ১০-১২টা পোস্ট করবেন। আপনার পেজ যেগুলো আপনি সেগুলো নিয়েই করবেন। আপনার পেজ যেগুলো সেগুলোর ডিজাইনই আপনি করবেন। নিজেরাও ডিজাইন শিখবেন। তো শেখার পরবর্তীতে এখন কাজ হচ্ছে আপনি যে গ্রুপগুলোতে যুক্ত হইছেন, এই গ্রুপগুলোতে আসবেন। সি অল করি। ধরেন আমি এই গ্রুপেই আসবো। যেকোনো একটা গ্রুপ, যেকোনো একটা বিজনেস গ্রুপ। ধরেন আমি এই গ্রুপেই আসলাম। এই একটা গ্রুপ। এখানে আসেন, দেখেন এখানে উনারা পোস্ট করেছে। নাদিয়ার রান্নাঘর। এটা হচ্ছে উনার পেজ। তাহলে আমি সার্চ করি। এটা ওইখানে সার্চ না করে ফেসবুকে সার্চ করি। দেখি। তার পেজ সেটআপ সার্ভিস আছে বাট কভার পিকচার নাই। লোগো উনি উনার মতো করে করেছে ডিজাইন। আপনি এদের সাথে এই যে যারা বিজনেসম্যান যারা আছে এদের সাথে কানেক্টেড হবেন। তার আগে কানেক্টেড হবেন কাদের সাথে? যারা ধরেন অলরেডি বিজনেস করতেছে এখানে। যারা অলরেডি এখানে বিজনেস করতেছে তাদের সাথে তো আমাদের কানেক্ট হয়ে লাভ তেমন নাই। হ্যাঁ, লাভ আছে বাট কাদের সাথে কানেক্টেড হতে হবে একটু ওয়েট করেন জাস্ট। ধরেন এই গ্রুপে আপনি আসলেন, এই গ্রুপে ক্লিক করবেন। করার পরে মেম্বার্স আসবে, এখানেও মেম্বার্স আছে, এখানেও আছে। আপনি মেম্বার্সে আসবেন। মেম্বার্সে আসার পরে এখান থেকে নিউ মেম্বার যারা আছে, দেখেন নিউ টু দ্য গ্রুপ। আর নিউ যারা আছে এখানে আমি যুক্ত হইলাম কিছুক্ষণ আগে। নিপা যুক্ত হয়েছে, তানজিলা তিশা যুক্ত হয়েছে। দেন এরকম অনেকেই আছে যুক্ত হয়েছে। এটা একটা পেজ, বিজনেস পেজ। দেখেন 14টা ফলোয়ার, নতুন বিজনেস। আজান শপ, এটাও নতুন একটা বিজনেস। অনলাইন ওয়ার্ল্ড, এটাও নতুন একটা বিজনেস। তো এই যে এখানে যারা যুক্ত হয়েছে, যারা নিউ যুক্ত হয়েছে, অধিকাংশই নতুন বিজনেসম্যান। নতুন বিজনেসম্যান বলতে অধিকাংশই নিউ বিজনেস করে। তো সেই ক্ষেত্রে আমাদের কাজ কি এখানে বলেন? এই ক্ষেত্রে আমাদের কাজ এই যে যারা যুক্ত হয়েছে এদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। পাঠানোর আগে যেটা করবেন, আপনি যে ডিজাইনটা করছেন, ওই যে ওইখানে আমি যে ডিজাইনটা করছি, যে হচ্ছে বিজনেস পেজ গ্রোথিং এর জন্য এখনই এই সার্ভিস নিন, ওইটা আপনার স্টোরিতে দিয়ে নিবেন। আপনার স্টোরিতেও দিবেন, পোস্টেও রাখবেন। দেন তারপরে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এখন আপনি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলেন, সে অ্যাকসেপ্ট করবে কি করবে না আগে এসে আপনার অ্যাকাউন্ট চেক আপ করবে। অ্যাকাউন্ট চেক আপ করার পরবর্তীতে যদি তার দরকার হয় উনি নিজেই আপনাকে নক করবে। কেন নক করবে? কারণ উনি নিউ বিজনেসম্যান। একটু ওয়েট করেন। আচ্ছা, একটু অপেক্ষা করেন আপনার।
হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা। তো এখানে আমি যে টপিকে ছিলাম যে এখানে যারা থাকবে, যে সকল বিজনেস গ্রুপে আপনি যুক্ত হইছেন। এখন যারা বিজনেস অলরেডি করতেছে তারা তো করতেইছে। বাট আপনার টার্গেটেড অডিয়েন্স কারা? আপনি এই বিজনেসে আসলেন। আসার পরে এই যে নিউ মেম্বারস এ আসবেন, মেম্বারস এ আসার পরে নিউ মেম্বার, নিউ টু দ্যা গ্রুপ। এই যে যারা নিউ এদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এদের সাথে কানেক্টেড হবেন। দেখেন যারা এখানে যুক্ত হবে অধিকাংশই হয় কোনো বিজনেস করে, নয়তো বিজনেস শুরু করতে চাচ্ছে। দেখেন মি অ্যান্ড শপ একটা ফলোয়ার নিউ বিজনেস। তাহলে পেজ গুলো যদি সেট আপ করা না থাকে পেজ সেট আপ সার্ভিস দিতে পারেন। তাদের কাছে লাইক অ্যান্ড ফলোয়ার সার্ভিস দিতে পারেন। সেগুলো আমরা দিব। বাট আগে আপনার ট্রাই করেন পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ সার্ভিস দেওয়ার। যে পেজ তৈরি করা আছে, এখন ধরেন অনেকের পেজ তৈরি করা আছে। আপনি ওইখানে যেটা দিবেন পারফেক্ট ভাবে কিভাবে পেজ সেটআপ, পারফেক্ট ভাবে পেজ সেটআপের উপকারিতা কি? উপকারিতাগুলো তুলে ধরবেন। তখন দেখবেন ওইসব বিজনেসম্যান আপনার কাছে এমনি আসবে। উপকারিতা কি? যেকোনো একটা গল্প দিয়ে দিলেন। যে একটা পারফেক্ট ভাবে যদি পেজ ক্রিয়েট এন্ড সেটআপ না থাকে, তাহলে ওইটাকে পছন্দ করবে না। বিভিন্ন টপিক লিখে, বিভিন্নভাবে সুন্দরভাবে কনটেন্ট লিখে পোস্ট করেন। আর এই যে নতুন গ্রুপ যারা আছে, এই যে গ্রুপে যারা আছে, এই গ্রুপে যারা নিউ মেম্বার থাকবে, এই নিউ মেম্বারদের আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দেন। বা বিভিন্ন যে গ্রুপগুলো আছে এই গ্রুপে যারা মেম্বার থাকবে নিউ মেম্বার, বিশেষ করে যারা নতুন মেম্বার গুলো থাকবে, কারণ যারা বিজনেস গ্রুপ গুলোতে যুক্ত হয় তারা কি নতুন মেম্বার গুলো যুক্ত হবে। তো এই নতুন মেম্বার যারা আছে এদেরকে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, এদের সাথে কানেক্টেড হন। যখন এদের সাথে কানেক্টেড হবেন দেখবেন যে আপনি নিজের অ্যাকাউন্টে পোস্ট করতেছেন, দেন তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, ওনারা নিজেরাই আপনাকে নক করবে। বা আপনি তাদের পেজটা চেক আপ করতে পারেন, তাদের ওইখানে গিয়ে ধরেন আমি এটা পেজটা দেখলাম, তার অ্যাকাউন্টটা এটা হচ্ছে তার পেজ বা অ্যাকাউন্ট দেখি সে বিজনেস করে। বাট এখানে ঠিক সেইভাবে উনি পোস্ট করে না, এমনি সাধারণত পোস্ট করে রাখতেছে বা ভিডিও টিডিও করতেছে। তা আপনি তাকে বলতে পারেন যে আপনি পারফেক্ট ভাবে আরো সুন্দরভাবে কভার ফটো বা আরো সুন্দরভাবে পেজ সেট আপ করে নিতে পারেন, আরো সুন্দর পারফেক্ট ডিজাইন করে নিতে পারেন, যাতে করে এটা গ্রো হবে। আর আপনি ডিরেক্ট গিয়ে কি তাদেরকে বলবেন? আমি ডিরেক্ট এসে বলবো তুমি আমার সার্ভিস নাও? না, ডিরেক্ট গিয়ে সেটা বলবো না। আপনি যেটা করবেন ধরেন নিউ মেম্বার যারা আছে, নিউ মেম্বার এখানে যারা আছে, নিউ মেম্বার ধরেন ওনারা নিউ মেম্বার। আর আপনি তাদের সাথে তাদের পেজে আসলেন, ধরেন এটা একটা নতুন বিজনেস। উনি যতটুকু পারছে ডিজাইন করে করছে। নতুন বিজনেস। উনি বিজনেস প্রোডাক্ট বিক্রি করতেছে। আপনি এখানে লাইক করেন, কমেন্ট করেন, যেই প্রোডাক্টই হোক না কেন, সবই প্রোডাক্ট। লাইক করেন, কমেন্ট করেন। তো কমেন্টের পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি যখন তাদের সাথে কানেক্টেড থাকতেছেন, একটা পেজ যখন আছে, তাদের যখন পেজ থাকতেছে, আপনি যখন ধরেন আপনি আমার পেজে এসে বারবার লাইক দিচ্ছেন, কমেন্ট দিচ্ছেন, কানেক্টেড আছেন আমার সাথে। তখন কি আমার অ্যাকাউন্টে ধরেন কেউ কমেন্ট করতেছে, রিঅ্যাক্ট দিচ্ছে বা আমাদের বিজনেস পেজে রিঅ্যাক্ট দিচ্ছে। তখন কি আমরা আগে টার্গেট করি যে দেখি সে কি চাচ্ছে। তো ঠিক এইরকম আপনি যখন তাদের সাথে যুক্ত হবেন, তাদের পোস্ট গুলোতে রিঅ্যাক্ট করবেন, কমেন্ট করবেন, তখন দেখবেন যে ও নিজে এসে আপনার অ্যাকাউন্ট ঘুরবে। যে দেখি ও কি বিজনেস করে, ও কি বিজনেস করে। তো এরকম অনেকেই আছে যারা বিজনেস করে, বাংলাদেশি ক্লায়েন্টেরও কাজ করা যায় অনেক। তা আপনারা এরকম আছে এদের সাথে আগে কানেক্ট হবেন, কানেক্ট হয়ে দেখবেন, দেখবেন যে অটোমেটিক্যালি এইভাবে কাজ পেয়ে যাবেন। নতুন যে পেজ আছে, নতুন বিজনেসম্যানরা আছে, আপনি আপনার অ্যাকাউন্টে একটু পরপর পোস্ট দিচ্ছেন এই টপিক গুলোতে, এই সেটআপের টপিক গুলোতে নতুন, নতুন ডিজাইন বানিয়ে পোস্ট দিচ্ছেন। আপনার পোস্ট যখন পারফেক্ট ভাবে পিকচারটা পারফেক্ট ভাবে ডিজাইন থাকবে, পোস্ট পারফেক্ট ভাবে দিচ্ছেন, টাইটেল ঠিকভাবে দিচ্ছেন,
আবার তাদের ওইখানে নিজেকে মার্কেটিং করতেছেন। মার্কেটিং টিপস প্রথমে গ্রুপে এটাই যে আপনি এখানে যে সব গ্রুপ আছে এই গ্রুপগুলোতে যুক্ত হবেন, নতুন যেসব বিজনেসম্যান আছে সেখানে যুক্ত হবেন। আর প্রতিটা গ্রুপের একটা টপিক দেখেন, এই গ্রুপের প্রতিটা গ্রুপেই দেখেন চ্যাট অপশন থাকে, জয়েন চ্যাট। এই জয়েন চ্যাট গুলো যেগুলো আছে প্রতিটা গ্রুপে একটু আমরা দুষ্টুমি করব। দুষ্টুমি কেমন? এই গ্রুপগুলোতে জয়েন করব। জয়েন করার পরে এই জয়েন করার পরবর্তীতে এটা বিজনেস সাপোর্ট হোম। আচ্ছা একটু ওয়েট। তো এই গ্রুপগুলোতে কি এগুলো এক একটা মেসেঞ্জার গ্রুপ থাকে। তো এই মেসেঞ্জার গ্রুপগুলোতে আপনি চাই ওই পোস্টটা দিতে পারেন যে যাদের পেজ সেটআপ সার্ভিস দরকার তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। পারফেক্ট ভাবে পেজ সেটআপ সার্ভিস নিতে বা পেজ প্রমোশন বা পেজ গ্রোথিং সার্ভিস নিতে অনেকে বিজনেস করে। তো এই বিজনেস গুলোতে আপনারা যুক্ত হবেন। তো এইভাবেই আপনার নিজেদেরকে বাংলাদেশি ক্লায়েন্টের গ্রুপে মার্কেটিং করেন, অবশ্যই দেখবেন গ্রোথিং করতে পারবেন। তো এই যে সকল বিজনেস গ্রুপগুলো আছে, বিজনেস গ্রুপগুলো যেগুলো আছে, এই সকল গ্রুপে যুক্ত হয়ে আপনারা নিজেদেরকে মার্কেটিং করতে পারেন। বা আপনি নিজেও একটা পোস্ট দিতে পারেন। পোস্ট দিয়ে দেখবেন যে তারা দেখে কিনা, যে পারফেক্ট ভাবে বিজনেস পেজ সেটআপ করে নিতে বা লোগো ডিজাইন বা পারফেক্ট ভাবে পেজ ডিজাইন করে নিতে আপনারা আমাদের সাথে যুক্ত হইতে পারেন। তো এইভাবে নিজেদেরকে মার্কেটিং করবেন দেশি ক্লায়েন্টের কাছে। তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস। এর পরবর্তী ক্লাসে আমরা দেখব বিদেশি ক্লায়েন্টের কাছে আমরা কিভাবে মার্কেটিং করব। তো দেশি আচ্ছা ক্লায়েন্টের ভাইয়া, কাজ করা খুবই ইজি। বলেন। একটা আইডিতে মানে ফেসবুক আইডিতে কয়টা পেজ খোলা যায়? 15টা। ও একটা আইডিতে 15টা পেজ খোলা যায়। পনেরোটা মানে আইডি, 15টা পেজ 15টার খোলার পর বেশি খোলা যায়, বাট 15টা ম্যানেজমেন্ট করে রাখা যায়। আর আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন তো ওই পেজটা তাদের দিয়া দিতে হবো, তাই না? হ্যাঁ, দিয়ে দিবেন, অ্যাডমিন অ্যাক্সেস করে দিয়ে দিবেন, সমস্যা কি? হ্যাঁ, পরে তো আবার কি নতুন করে আইডি খুললে আবার নতুন করে তাদের অ্যাক্সেস দিয়ে দিব এইভাবে? আপনি ধরেন আপনার অ্যাকাউন্টে ফেক পেজ খোলা আছে, মাইক্রোফোন মিউট করেন। ধরেন এখানে অনেকগুলো আমি পেজ খুলে রাখছি, এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, দেন এটা একটা ক্লায়েন্টের অন্যান্য পেজ দেখি। এই যে এখানে যেটা আছে এটা আছে, এই পেজ আমার দরকার হয় না। তো আমার কি, যখন ক্লায়েন্ট অর্ডার দিচ্ছে, ক্লায়েন্টের চাইলে এখন ক্লায়েন্ট যদি তার অ্যাকাউন্ট দিয়ে দেয়, নতুন অ্যাকাউন্ট দিয়ে দেয়, তাহলে আমি তার অ্যাকাউন্টে খুলে দিব। আর যদি ক্লায়েন্ট তার অ্যাকাউন্ট না দেয় তাহলে কি করব? আচ্ছা, আমার তো পেজ খুলতে হবে, তাহলে আমি কি করি, আমি আমার যে পেজগুলো আছে এই পেজের নামটা চেঞ্জ করব। পেজের নাম চেঞ্জ করে জাস্ট এই পেজের ইউজার নেম সব তথ্যগুলো ক্লায়েন্টের তথ্য অনুযায়ী সেট আপ করে দিয়ে অ্যাডমিন অ্যাক্সেস থেকে আমি এটা ক্লায়েন্টকে পাঠিয়ে দিব। ক্লায়েন্টকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিব, হয়ে গেল। জাস্ট এই যে এখান থেকে নামটা আমি চেঞ্জ করে দিব, ক্লায়েন্টের যে পেজ নেম ওই পেজ নেম দিয়ে সেভ করে দিব। দেন পরবর্তীতে সবকিছু সেট আপ করে নিউ পেজ থেকে, আগে দেশি ক্লায়েন্ট হলে পেমেন্টের আগে আপনি তাকে এই যে এখান থেকে মডারেটর অ্যাক্সেস দিবেন। মডারেটর অ্যাক্সেস দিবেন। আর যদি মডারেট পেমেন্ট করে দেয় দেন তারপরে আপনি তাকে চেঞ্জ করে আবার অ্যাডমিন অ্যাক্সেস দিবেন। আগে কাউকে অ্যাডমিন অ্যাক্সেস দিবেন না। আপনি কাজ করলেন, ট্রাই করবেন পেমেন্ট নেওয়ার। ধরেন কাজ করছেন, তাকে মডারেটর অ্যাক্সেস দিলেন, তো যখন সে ফুল পেমেন্ট করে দিবে তাকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে পেজ তাকে দিয়ে দিবেন, দিয়ে আপনি রিমুভ হয়ে যাবেন। একটা অ্যাকাউন্টে একই সাথে সর্বোচ্চ 15টা পেজ ম্যানেজমেন্ট করা যায়। বাট ধরেন আমি একটা পেজ খুলে আপনাকে দিয়ে দিচ্ছি, তাহলে ওই পেজের অ্যাক্সেস আমি রিমুভ হয়ে গেলাম, তাহলে আমার কাছে ধরেন 14টা পেজ থাকতো, তাহলে আমি আবার একটা পেজ খুলতে পারবো। ভাইয়া পেজ থেকে তো রিমুভ করা যায় না। কাকে রিমুভ হ্যাঁ, করা ওইটা যায় না? ওইখানে সাইটে যা, মানে অ্যাডমিন অ্যাক্সেস দিলেও আমার কাছেও থাকে তার কাছেও থাকে। আপনি তাকে অ্যাডমিন অ্যাক্সেস দিবেন, অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার পরবর্তীতে নিজেকে রিমুভ করে দিবেন।
এই যে রিমুভ এখান করলেও থেকে এই যে যায়। রিমুভ অ্যাক্সেস, রিমুভ করলে যায় না, যায় তো, কোনো প্রবলেম হয় না। আর ভাইয়া মডারেটর অ্যাক্সেস কোথা থেকে দিব? একজন একজন বলেন। বললাম যা বলবেন একজন একজন বলেন। মডারেটর অ্যাক্সেস কোন